ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। সকলেই অধীর আগ্রহী আছেন 19তম নিবন্ধন সার্কুলারের অপেক্ষায়। যারা শিক্ষক হওয়ার বাসনায় অনেক আগের থেকেই মনোবাসনা শিক্ষক হবেন, এবং 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিতে পারেননি, অর্থাৎ বিশেষ করে নতুন যারা পরীক্ষা দিবেন 19তম শিক্ষক নিবন্ধন, অনেকেই বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায় 19তম সার্কুলার নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হয়েছে, বিভিন্ন ধরনের নিউজ হয়েছে যে আসলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেমন হতে পারে, আগের ফরম্যাটে হবে কি না বা নতুন কোনো ফরম্যাট থাকবে কি না। এই বিষয়ে সর্বশেষ যে আপডেট, যে তথ্যটি পাওয়া গেছে, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ, এই নিউজের আলোকে যে বিষয়টি পাওয়া গেছে সেটা কেমন হবে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার সিস্টেম। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে যদি একটু হেডলাইনটা দেখি। এখানে যে কথাটা বলা হয়েছে যে আগের নিয়মই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। মাঝখানে যে তথ্যটা চলে এসেছিল যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের একটা পরিবর্তন আসার কিন্তু ইঙ্গিত, এবং বিভিন্ন ধরনের নিউজ কিন্তু প্রকাশিত হয়ে গেছিল। কিন্তু সর্বশেষ তথ্যে আমরা যেটা পাচ্ছি যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু আগের নিয়মেই হতে যাচ্ছে। তো এই বিষয়ে যে কথাটা বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই জন্য একটি আইন পাশের কাজ চলছে, তবে সংসদ না থাকায় আইন পাস সময় সাপেক্ষ বলে জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ আমরা সকলেই অবগত যে এখন নির্বাচিত কোনো সরকার নেই, যার কারণে কোনো একটা আইন যদি আমরা পাশ করতে চাই, কোনো একটা আইন পাশ করতে গেলে অবশ্যই কিন্তু একটা সংসদ দরকার। যেহেতু এখন বর্তমান সংসদ নাই, সংসদে আইনটি পাশ করা সম্ভব না, এবং সেটা সময় সাপেক্ষ, এই কথাটা কিন্তু এনটিআরসি জানিয়েছে। এই জন্য যে এই অবস্থায় আগের নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে বলে জানা গেছে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে 19তম সার্কুলার যদি পরিমার্জন করে, অর্থাৎ নতুন সিস্টেম যেটা আলোচনায় চলে আসছিল সেইটা যদি নিয়ে আসতে চায়, তাহলে কিন্তু লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে, একেবারে আগামী নির্বাচন নাগাদ, এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, এবং নির্বাচিত একটা সরকার আসবে, এবং সেই সরকারের মাধ্যমে আইন পাশ হওয়ার পর কিন্তু সেই প্রথাটা বা সেই সিস্টেমটা কিন্তু চালু করতে পারবে। অর্থাৎ আইন পাশ করার পর কিন্তু সেটা করতে পারবে। যেহেতু এটা একটা লম্বা একটা সময়, সরকার বর্তমান সরকার এটা চাচ্ছে না যে শিক্ষক যেহেতু সংকট, বড় মাপের একটা শিক্ষক সংকট, এই শিক্ষক সংকট কাটিয়ে ওঠার জন্য এনটিএসসি চাচ্ছে যে আগের নিয়মেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করার জন্য, যাতে এই শিক্ষক সংকট দ্রুত মোকাবেলা করা যায়। তো আরও যে বিষয়টা এখানে বলা হয়েছে যে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হয় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে। নতুন সরকার কবে গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর হতে পারে। আচ্ছা, এই বিষয়ে এনটিএসসি এর সদস্য যে শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী তার ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আইন পাশ কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আইন পাশ করতে সংসদে তুলতে হয়। যেহেতু সংসদ নেই, কাজে এটি কবে পাশ হবে সেই বিষয়ে কিছুই নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে, এজন্য যত দ্রুত সম্ভব তারা নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে। যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন, সেহেতু 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম, তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাশ হতে সময় লাগবে। এই জন্য 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত যে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছে এনটিআরসি। ইতিমধ্যে 1 লাখের বেশি নিবন্ধন সনদধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে। তাই এখান থেকে বিশেষ করে নতুন প্রার্থী যারা আছে
19তম নিবন্ধন পরীক্ষার জন্য যারা হচ্ছে পরীক্ষা বসতে যাচ্ছেন বা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা আসলে কোন আঙ্গিকে প্রস্তুতি নেবেন বা কোন বিষয়ে প্রস্তুতি নেবেন, যারা এখনও ধোঁয়াশার মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি একটা কথা বলবো যে আপনারা হচ্ছে সময় ক্ষেপণ না করে যে প্রিভিয়াস যে সিস্টেম, আগের যে সিস্টেম ছিল, আগের যে প্রথাটা ছিল, সেই ধারাবাহিকতা অনুযায়ী আপনি হচ্ছে প্রিপারেশন নিতে থাকুন। যেহেতু এনটিআরসি কিন্তু সম্ভবত খুব দ্রুতই একটি হচ্ছে 19তম যে সার্কুলার, সেই সার্কুলারটা কিন্তু প্রকাশ করতে পারে। যেহেতু বর্তমানে হচ্ছে কি তীব্র শিক্ষক সংকট তো রয়েছে, এই শিক্ষক সংকট দূর করার কারণেই এবং হচ্ছে বর্তমানে হচ্ছে কি নির্বাচিত কোনো সরকার না থাকার কারণে নতুন যে আইন পাশ করতেও হচ্ছে লম্বা একটা সময় লাগার যে একটা বিষয়, সেই দিকটা বিবেচনা করেই কিন্তু এনটিএসসি হচ্ছে দ্রুত একটি সার্কুলার দিয়ে এই শিক্ষক সংকটের কিছুটা কিন্তু সংকট মোকাবেলা করার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। সুতরাং যারা হচ্ছে 19তম সার্কুলার অপেক্ষায় আছেন, তারা অবশ্যই হচ্ছে প্রিভিয়াস নিয়মেই প্রস্তুতি নিতে থাকুন। অবশ্যই হচ্ছে প্রস্তুতি নিতে থাকুন এবং হচ্ছে এর সাথে লেগে থাকুন। দেখা যাবে কি আপনাদের সফলতা অবশ্যই আসবে। আপনাদের সফলতার কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।